হাই, হ্যালো এভরিওয়ান। আজকে একটা গোলাপ গাছ বসাবো, সেজন্য মাটিটা রেডি করছি আগে। আর সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে, তো গোলাপ ফুল যাতে করে প্যান না করি, সেজন্য আস্ত একটা গোলাপ গাছ নিয়ে চলে এসেছে। তো সেটা বসানোর ব্যবস্থা চলছে। এই যে গোলাপ গাছটা। আর ভ্যালেন্টাইন্স ডে আস্তে আস্তে মনে হয় ফুলগুলো পুরো ফুটে যাবে, তাই না? ইয়েলো কালার। গাছটা কিন্তু দারুণ। তো মাটিটা রেডি করছি ভালো করে, ঝরঝরে করে। গাছ তো সবাই বসাতে পারেন, মাটি খুঁড়ে গাছ বসানো কোনো ব্যাপার নয়, কিন্তু গাছ বসানোরও একটা টেকনিক আছে। যে কোনো গাছ বসানোর আগে সেই টেকনিকগুলো ফলো করলে গাছটা ঠিক তরতাজা হয়ে বেড়ে ওঠে। মাটিটা গুঁড়ো করে ঝরঝরে করে রেডি হয়ে গেছে। আর টবের ভেতর যে মাটিটা আছে সেটা দেখতে পাচ্ছেন ভীষণ ড্রাই। আর গোলাপ গাছটা যে প্লাস্টিকের প্যাকেটে প্যাকিং করা ছিল সেটা কেটে গোলাপ গাছটা আগে বের করে নিলাম। আর যে টবের মাটিটা, এটা একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিলাম, যাতে তলাটা, গাছটার তলাটা একটু জল পায় সাথে সাথেই। আর এইভাবে গাছ বসাবেন, দেখবেন গাছ একেবারে তরতাজা হবে, প্রথমেই প্রাণ ফিরে পাবে গাছটা জল পেয়ে। আর গাছের গোড়ার যে মাটিটা ভীষণ টাইট হয়ে রয়েছে, এটা একটু হালকা হালকা করে নিলাম। আর এবার ওই শুদ্ধই গাছটা টবের ভেতর যে জল দিয়েছি ওখানে রেখে দিলাম মিডিলে। ব্যাস, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ গাছ বসানো শুরুতে। এরপর উপরে যে মাটিটা ঝুরঝুরে করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা সবটা দিয়ে দিলাম, একদম টবের উপর পর্যন্ত এটা দিয়ে দেব যতটুকু ধরে। আর আমার বাবার হবি গাছ বসানো, বাবার কাছ থেকে এই টেকনিকটা শেখা। আর বাবার একটা সময় খুব ইচ্ছা হয়েছিল যে একটু গ্রামের দিকে থাকবে, তো যেখানে থাকতাম সেটা একটু শহরাঞ্চল। সেখান থেকে বাড়ি ছেড়ে আমরা একটু বেশ ভেতর দিকে গ্রামে, বাবা একটা সুন্দর ছোট্ট বাড়ি করেছিল, তাতে বড় একটা উঠোন ছিল। আর সেই ফাঁকা জমিটায় উঠোনে বাবা প্রচুর গাছ লাগিয়েছিল। সেখানে কি হয়নি, মানে আম গাছ, নানা রকমের আম গাছ, নারকেল গাছ, পেয়ারা গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের গোড়া থেকে উপর পর্যন্ত একদম কাঁঠাল হতো, এরকম গাছ। তারপরে আলু চাষ, তারপর মটরশুঁটি, ভুট্টা, এরকম নানা রকমের বাবা মন প্রাণ ভরে সেখানে গাছ বসিয়েছে এবং ফলেওছে। প্রত্যেকটা গাছ নিরাশ করেনি একটা গাছও, প্রত্যেকটা গাছ ফুল ফল দিয়েছে ভরে। আর যখন যে সিজন হতো সেই সিজনে ফুল গাছ লাগাতাম। ভীষণ শখের ছিল জায়গাটা, কিন্তু পাশেই বিশাল বড় চাষের জমি ছিল, সেখানে তো দাঁড়ার সাপ, কেউটে সাপের অভাব ছিল না। এমনকি পরবর্তীকালে বাড়িতে, ঘরে, দৌড়ে, ছাদে, সব জায়গায় সাপ দেখা যেত। এখান ওখান এত ভ্যারাইটিস সাপ, আর এত অদ্ভুত রকমের দেখতে সাপ, খুব মানে কোনো সাপ মনে হয় বাকি ছিল না আমাদের দেখার। তো একটা সময় বাবা ঠিক করলো যে এত সাপ, খুব এত আতঙ্ক নিয়ে থাকা যায় না,
সেজন্য অত গাছপালা শখ, অত খোলামেলা জায়গা, একটু গ্রামে থাকার ইচ্ছা, সেটাও বাবা মন থেকে ধুয়ে মুছে ফেললো। তো সেখান থেকে আবার বাবা সে বাড়িটা বিক্রি করে দিল। তারপর এখন যেখানে বাবা থাকে সেটা একটা ফ্ল্যাট বাড়ি, তো গাছ বসানোর কোনো চান্স নেই, কোনো জায়গা নেই, কোনো অবকাশ নেই আর। তো বাবা মন প্রাণ ভরে গাছ লাগিয়েছে, গাছ বসিয়েছে, তার যত্ন সেবা, ফুল ফলও পেয়েছে। আচ্ছা, যে মাটিটা দিয়ে উপচে গেল টবটা, বেঁচে গেছে যেটুকু, সেটুকু প্যাকিং করে রেখে দিলাম। গাছে জল দেওয়ার পর যে বসে যাবে মাটিটা, তখন আবার ওই মাটিটা অ্যাড করে দেব। আর গাছের পাতায় তো জল দেওয়ার কোনো মানে হয় না, শিকড়ে জল দেওয়াটাই মেন কাজ। কিন্তু পাতাটা বেশ তরতাজা দেখতে লাগবে, ধুলো টুলো আছে, ভালো করে ধুয়ে দিলাম। ওপরে একটু জল ছিটিয়ে দিলে মনটাও বেশ শান্তি লাগে। তো গাছে জলও ছিটিয়ে দিলাম, ব্যাস এবার কাজ কমপ্লিট হয়ে গেছে। গাছটা 2 দিন ছাওয়াতেই রাখবো, তারপর কড়া রোদে রাখবো। কেমন লাগলো ভিডিওটা? বাই।